দেশ থেকে মুক্ত করতে হবে এবং বাংলাদেশকে দর্শন মুক্ত করতে হবে। 2 মাসের ভিতরেই ট্রাইব্যুনালের মাধ্যমে এদের ফাঁসি করতে হবে। এটাই আমাদের দাবি। আমি আপনারা কোন সংগঠন থেকে আপনারা আজকে এই মানববন্ধন অংশগ্রহণ? মাদ্রাসা ছাত্র ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা এই আজকে মানববন্ধন করেছি। আমি আব্দুল গাফফার, আমি কানাইঘাট থেকে জামিয়া ইসলামিয়া ইসফিয়া আলিম মাদ্রাসা তালপাট থেকে আমি এসেছি। আমরা এই যে এই গত 25শে সেপ্টেম্বর যে সিলেটের একটা বিখ্যাত বিদ্যাপীঠ, ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এমসি কলেজে যে তার স্বামীকে বেঁধে তার স্ত্রীকে যে গণধর্ষণ করেছে ছাত্রলীগের কুলাঙ্গাররা, আমরা তাদের শাস্তির জন্য এই আজকে মানববন্ধন করেছি। আজকে গোটা বাংলাদেশ আজকে সোচ্চার হয়েছে, তার আওয়াজ তুলেছে তারা এই ছাত্রলীগের শাস্তির জন্য। আমরা এর যাদেরকে গ্রেপ্তার করা আছে তাদেরকে যেন দ্রুত বিচারের আওতায় আনা হয় এবং সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, এটা আমরা দাবি জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, সেই ঘটনাটি আসলে আপনারা কিভাবে দেখছেন এবং কি দাবি করছেন আপনারা এই মুহূর্তে? আসলে আপনারা দেখেন, আমরা দেখতে পাচ্ছি যে গত 25শে সেপ্টেম্বর রাত্রে ছাত্রলীগের কিছু কুলাঙ্গারেরা এই একজন স্বামীকে বেঁধে তার স্ত্রীকে তারা গণধর্ষণ করে। এটা একটা সভ্য সমাজে এবং সিলেটের মতো একটা পবিত্র ভূমিতে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা এটা ঘটুক, এটা আমরা কেউ চাই না। এবং যারা এটা ঘটিয়েছে তারা যে দলেরই হোক, দল মত নির্বিশেষে আইনের আওতায় তাদেরকে এনে যাতে তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করা হয়, আমরা সেই দাবি জানাচ্ছি। এবং আমাদের পরিষদের পক্ষ থেকেও আমরা এই দাবি নিয়ে আমরা আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছি। আমরা আরেকটি বিষয় জানতে চাই, যেহেতু 25 সেপ্টেম্বর রাতে ঘটনাটি ঘটেছে এবং আজকে 29 সেপ্টেম্বর, 29 সেপ্টেম্বরের ভিতরে তো আসামিদের প্রায় গ্রেপ্তার করা হয়ে গেছে। এই বিষয়টা আসলে আপনারা আইনশৃঙ্খলার দিক দিয়ে আপনারা কীভাবে দেখছেন বা আইনশৃঙ্খলা বাহিনী কতটুকু সন্তুষ্টমূলক কাজ করছে বলে মনে করছেন আপনারা? আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অসংখ্য ধন্যবাদ যে আমরা দেখতে পাচ্ছি যে তারা ইতিমধ্যেই অতি অল্প সময়ের মধ্যে তারা দর্শকদেরকে তারা আইনের আওতায় নিয়ে এসেছে, তারা গ্রেপ্তার করেছেন। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা পাশাপাশি এই দাবিও করছি দর্শকরা যাতে আইনের ফাঁক করতে বের হতে না পারে, তারা যেন সেই চেষ্টাটা অব্যাহত রাখেন, এটাই আমাদের দাবি। ধন্যবাদ। আপনার কাছে একটু জানতে চাই, আপনারা দেখছেন যে যারা আসামি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে গতকালকে কোর্টে কিন্তু তোলা হয়েছিল। এখানে কোনো কোর্টের উকিল যারা আছেন তারা কেউ এই আসামিদের পক্ষে কিন্তু লড়ে নাই। এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন? আমি যেভাবে দেখতেছি যে কোনো লড়াই নাই, তারা প্রকাশ্য আর কি দোষী। সবাই জানে, গোটা বাংলাদেশের সব মানুষ জানে যে এই যে দর্শককারী 6 জন দর্শককারী সবাই দোষী। তাদের পক্ষে গিয়ে লড়া, তাদের ইজ্জতের যে একটা ব্যাপারটা করা ওটাতে গিয়ে চলবে, এই জন্য তারা লড়া দুঃসাহস করছে। এই ক্ষেত্রে আপনারা উকিলদের কি ধন্যবাদ পাওয়ার উপযোগী আছে কিনা তারা? এক্ষেত্রে আমাদের ব্যাপারে ধন্যবাদ, তাদেরকে ধন্যবাদ 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 উকিলদেরকে আমরা ধন্যবাদ দিচ্ছি। এখন আপনাদের দাবি কি? এখন আমাদের দাবি হচ্ছে যাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং যাদেরকে গ্রেফতার করা হয়নি তাদেরকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তিটা ফাঁসি, ওই ফাঁসিটা কার্যক্রম প্রধান চাই, ফাঁসি হবে। এটা আমরা ফাঁসি চাই। কোন জায়গা থেকে এসেছেন? আমি বাংলাদেশ ছাত্র কল্যাণ পরিষদ ঐক্য পরিষদের একজন সদস্য। বাংলাদেশ ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের সদস্য। প্রিয় দর্শক, দেখছেন আপনারা উত্তাল সিলেট বাংলাদেশ ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকেও কিন্তু আজকে এখানে বিভিন্ন মিডিয়া কাভারেজ হচ্ছে এবং বিভিন্নভাবে তারা দাবি তুলে ধরছেন যে যারা দর্শন করেছে তাদের শাস্তি, সর্বোচ্চ শাস্তি যেন হয়, সেই দাবিটুকু কিন্তু তারা রাখছেন। তথা শুধু এটা বাংলাদেশে সীমাবদ্ধ নয়, এটা মিনিটের মধ্যেই কিন্তু পৃথিবীতে ছড়িয়ে গেছে। আমরা সবাই চাই যে আসলে উত্তাল সিলেটকে
যেভাবে আমরা দেখছি যতক্ষণ পর্যন্ত এই দর্শনকারী যারা দোষী তাদের রায় ঘোষণা না হয়ে তাদের রায় কার্যকর না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের মনে হয় এই উত্থাল সিলেট থামবে না। ঐতিহ্যবাহী 128 বছরের এমসি কলেজ সেই কলেজের ছাত্রাবাসে যে ঘটনা ঘটেছে ন্যাক্কারজনক ঘটনা, নিঃসন্দেহে এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক এবং খুবই খারাপ একটি ঘটনা। এখানে আপনারা দেখছেন যে এখানে আরেকটি সংগঠন তারা ইতিমধ্যে সমাবেশ করছেন, আমরা তাদের কাছে যাচ্ছি। এখানে উত্তাল সিলেট আপনারা দেখছেন যে দাফে দাফে কিন্তু সকাল থেকে কিন্তু শুরু হয় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিভিন্ন সংগঠন, দলমত নির্বিশেষে সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন সহ বিভিন্ন সংগঠন এই সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ এবং শাস্তির দাবি। আজকে এই ঘটনা ঘটার পরও সরকার দলের পক্ষ থেকে এই গুন্ডা পান্ডাদের অভিভাবকদের পক্ষ থেকে এরা খুবই শক্তিশালী, এদের পক্ষ থেকে ভিকটিমের পরিবারকে নানানভাবে বিষয়টি মীমাংসার জন্য গড়ে তোলে। আর না হলে এর বিচার হবে না। এই বিচারহীনতার সংস্কৃতি থেকে নতুন নয়, এটা ধারাবাহিকভাবে গড়ে উঠেছে। জাহাঙ্গীরনগরের সেই সেঞ্চুরিয়ান মানিক, দর্শনের সেঞ্চুরিয়ান মানিককে সরকারি পৃষ্ঠপোষকতায় বিদেশ পাঠানো হয়েছিল। এই এমসি কলেজকে কেন্দ্র করে সরকারি দলের বিগতমান দুইটি গ্রুপ রয়েছে, এটা তাদের কারণে এমসি কলেজের এই টিলাগড় পয়েন্টে প্রায় খুনের ঘটনা ঘটে, প্রায় রক্তাক্ত হয় এমসি কলেজের প্রাঙ্গণ। আপনারা জানেন, দেখেছেন এই এমসি কলেজের জায়গা কি করে দখল হচ্ছে, বেদখল হয়ে যাচ্ছে। এই টিলাগড় কেন্দ্রিক যে দুটি গ্রুপ রয়েছে সরকারি দলের, তারা এমসি কলেজের ভূমি তারা দখল করে নিয়েছে ইতিমধ্যে প্রায় 60-70% জায়গা। আজকে এমসি কলেজের ক্যাম্পাস থেকে বের করে তারা কলেজ প্রশাসনের সহযোগিতায় তারা ওই জায়গাটুকু বের করে তাদের ব্যবসা বাণিজ্য দখলদারিত্ব চালাচ্ছে এবং প্রায় এই ভূমিকে কেন্দ্র করে, ভূমির দখলকে কেন্দ্র করে, ভূমির তার আয়কে কেন্দ্র করে আজকে তাদের মধ্যে প্রায় রক্তারক্তির ঘটনা ঘটে। আর এই সমস্ত গুন্ডা পান্ডা দর্শকদের এই দুই দল সরকারি দলের দুই গ্রুপ তাদেরকে বিভিন্ন সময় শেল্টার দিয়ে থাকে। ফলে এই এমসি কলেজের ঐতিহ্য, এমসি কলেজের পরিবেশ, এমসি কলেজের যে 100 বছরের ঐতিহ্য সেটা আজকে ভুলুণ্ঠিত হতে চলেছে। ফলে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা ঘটছে একের পর এক এই সরকারের সহায়তায়, সরকার দলীয় নেতাদের সহায়তায়। আজকে যদি আমরা থেমে যাই এখানে, তাহলে বিচার হবে না। সেই বিচারের জন্য আজকে আমাদের লড়তে হবে, আমাদের রাজপথে থাকতে হবে। গতকালকে আমাদের আইনজীবী সমিতি থেকে একটি প্রতিবাদ সমাবেশ হয়েছে, আইনজীবীরা হয়ে প্রতিবাদ করছেন, তার ন্যায় বিচার নিশ্চিত করার জন্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। আমরা আজকের এই সমাবেশ থেকে আজকে রাজনৈতিক দলের পক্ষ থেকে, আইনজীবী সমিতির পক্ষ থেকে, পেশাজীবীদের পক্ষ থেকে, সিলেটের নাগরিক সমাজের পক্ষ থেকে আজকে আমরা এই দাবি জানাচ্ছি, এই বিচার নিশ্চিত করতে হবে এবং নিশ্চিত এমনি হবে না, তার জন্য আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে। দিনাজপুরের ইয়াসমিন হত্যাকাণ্ডের যে আন্দোলন গড়ে উঠেছিল সেই রকম তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে, আর না হয় সেই বিচার হবে না। সেই আহ্বান থেকে আমার বক্তব্য এখানে শেষ করতে সবাইকে ধন্যবাদ। বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন ভাষণ সিলেট জেলা সম্পাদক কমরেড আবু জাফর। আজকের এই সংহতি সমাবেশের সংগ্রামী সভাপতি, সংহতি সমাবেশে সম্মতি জানিয়ে উপস্থিত সিলেটের প্রবীণ রাজনীতিবিদ, আমাদের সভা সদস্যজন, প্রধানন্দ ভট্টাচার্য সহ বিভিন্ন রাজনৈতিক পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল ভাষক সিলেট জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন। সংগ্রামী বন্ধুগণ, আপনারা শুনেছেন আমাদের পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে আজকের সংহতি সমাবেশের কারণ। আজকে আমরা এই নারী নির্যাতনের বিরুদ্ধে এখানে দাঁড়িয়েছি। নারী নির্যাতন আমাদের দেশের নতুন কোনো ঘটনা নয়। আর গতকালকে আইন ও সালিশ কেন্দ্র যে তথ্য দিয়েছে যে 2018 সালে 732 জন নারী ধর্ষিত হয়েছে, 2019 সালে 1417 জন নারী ধর্ষিত হয়েছে, আর 2020 সালে 8 মাসে 832 জনের মতো নারী ধর্ষিত হয়েছে। তার অর্থ হলো যে প্রতি মাসে আমাদের দেশে এই 8 মাসে 111 জন নারী ধর্ষিত হয়েছে। প্রতি বছর নারী নির্যাতনের মাত্রা বেড়ে যাচ্ছে। তাহলে কেন আজকে নারী নির্যাতন, নারী ধর্ষণের মতো ঘটনা ঘটছে? আজকে আমরা দেখতে পাই
আপনারা জানেন যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে আমাদের যে যুব সমাজ এদেশের নারীদের আমাদের বোনদের ইজ্জত রক্ষার জন্য জীবন দিয়েছিল। আজকে কোন রাজনৈতিক দর্শনের কারণে 50 বছর পরে এই যুব সমাজ আজকে আমাদের মাধুরী ইজ্জত হরণের জন্য আজকে তারা উঠে পড়ে লেগেছে। সেই রাজনৈতিক দর্শনকে যদি আজকে চিহ্নিত করা না হয়, সেই রাজনৈতিক দর্শনকে যদি আজকে পরাস্ত করা না হয়, তাহলে এই নারী নির্যাতন মাত্র চলবেই। আমরা মনে করি আজকে মানুষের যে খুব বিক্ষোভ সারা দেশে সিকিউরিটি ঘটনার পর যেভাবে খুব বিক্ষোভ হচ্ছে, সেই খুব বিক্ষোভকে ভিন্ন পথে প্রশমিত করার জন্য কিছু রাজনৈতিক দল সহ বিভিন্ন দল আজকে মাঠে নেমেছে। আজকে তাদেরকে চিহ্নিত করতে হবে যারা এই ধরনের নারী নির্যাতন কিংবা খুনের ঘটনার পর যারা বলে খুনিদের কিংবা দর্শকদের কোনো দল নেই, তারা খুনিদের দর্শনকে খুনিদেরকে আড়াল করতে এই কথা বলে। আমরা বলতে চাই খুনিদেরও দল আছে, দর্শকদেরও দল আছে। 1971 সালে আমাদের সাথে যারা যুক্ত হয়েছিল তারাই নারী দর্শন করেছে, তারাই লুটপাট করেছে। আজকে বুকবাদী রাজনীতিতে যারা যুক্ত হচ্ছে, আজকে যারা শাসকদের প্রদলন করছে, তারাই আজকে নারী দর্শন এবং চাহের হচ্ছে। সেই জন্য আজকে দর্শকদের বিরুদ্ধে কথা বলতে হলে এই 50 বছরের যে বুকবাদী অপশাসন দুঃশাসনদের চেঞ্জিছে এই ছাত্রলীগ যখন আজকে শুধু এমপি করে নয়, ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা অধ্যক্ষ যখন এই নুসরাতকে হত্যা করেছিল, সেই মাদ্রাসা অধ্যক্ষকে রক্ষা করার জন্য সেদিন আওয়ামী লীগ নেতারা চাকরি করেছিল। আজকে এমপি কলেজে 7টা থেকে 7:30টার মধ্যে যখন এই ঘটনা ঘটে 12টার পরে কেন মানুষ জানতে পারলো কোন আওয়ামী লীগের নেতারা সেখানে দাঁড়িয়ে শেল্টার দিয়েছিল, পুলিশ কেন সেখানে অভিযান চালায়নি। আজকে আমরা দেখতে পাই ছাত্র ইউনিয়ন একদিকে যখন আওয়ামী লীগের শাসক দল তার যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ সারা দেশে ধর্ষণ লুটতরা চালাচ্ছে, তখন আমাদের মানুষ কোথায় যাবে? রাজনীতির মতো একটি নীরব প্রতিবাদ করতে গিয়ে ছাত্র ইউনিয়ন গত রাত্রে আজকে যে ভিডিও ভাইরাল হয়ে গেছে, সেখানে দেখেন আমাদের পুলিশ ভাইরা এই দর্শকদের পক্ষে অবস্থান নিয়ে একটা গুন্ডা বাহিনীর মতো ছাত্র ইউনিয়ন নেতাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। আমরা মনে করি আমাদের এই ছাত্র ইউনিয়ন নেতা অত্যন্ত চমৎকার ভাবে বলেছে, আপনারা দর্শকদের পক্ষে অবস্থান নিতে পারেন না। আজকে তাদেরকে থানায় নিয়ে নির্যাতন করা হয়েছে। তারা আজকে ছাত্র ইউনিয়নের নেতারা আজকে তারা ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন অবস্থায় আছে। এই হলো ছাত্রলীগের অবস্থা, এই হলো আমাদের পুলিশ বাহিনীর অবস্থা। অথচ আমাদের পুলিশ বাহিনী 1971 সালে এখানে একজন বীর মুক্তিযোদ্ধা বসে আছে আমাদের সাধারণ মানুষের সাথে। সেদিন এই পুলিশ বাহিনী যাতে কাজ এই স্বাধীনতা সংগ্রাম করেছিল, আমরা সেদিন প্রত্যাশা করেছিলাম এই আমাদের 2 লক্ষ মা বোন যে ইজ্জত হারানো ছিল স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে তার পরিসমাপ্তি করতে, কিন্তু দেখা যাচ্ছে প্রতি বছর আমাদের ধর্ষণের মাত্রা বেড়ে চলছে। আজকে আমরা সেজন্য বলি আজকে এই দর্শকদেরকে সবচেয়ে রাজনৈতিক দর্শনকে পরাস্ত করতে হবে এবং তাদের শেল্টারদেরকেও গ্রেফতার করতে হবে। সেই জন্য এই আহ্বান জানিয়ে বাসদের পক্ষ থেকে আবারও আপনাদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের এই সমাবেশে বক্তব্য নিয়ে আসছেন বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিবিদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির সাবেক সভাপতি অ্যাডভোকেট জ্ঞানানন্দ ভট্টাচার্য। প্রগতিশীল ছাত্র আয়োজিত আজকের এই সংহতি সমাবেশে যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ, সিভিল সোসাইটির নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, যুবক তরুণ ছাত্র ভাইরা বোনেরা উপস্থিত আছেন, তাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি এখানে ঠিক বক্তৃতা দিতে আসিনি। 60-এর দশকের রাজনৈতিক আন্দোলনের একজন কর্মী হিসেবে
গণ অভ্যুত্থানের একজন কর্মী হিসেবে, একজন মুক্তিযোদ্ধা হিসেবে, একজন পিতা হিসেবে আমি আমার সন্তানদের কাছে আমাদের প্রজন্মের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করার জন্য এখানে উপস্থিত হয়েছি। আমি আজকে গভীর বেদনায়, হতাশায় এই কথাটি বলতে চাই যে আমার পুত্র, আমার কন্যা, আমরা তোমাদের জন্য একটি দেশ এনেছিলাম। বারবার আমাদেরকে জেলখানায় যেতে হয়েছে, বারবার জীবনের ঝুঁকি নিতে হয়েছে, অস্ত্র হাতে যুদ্ধ করতে হয়েছে। দুর্ভাগ্যের বিষয়, সেই দেশটিকে আমরা তোমাদের বাসযোগ্য করে দিতে পারিনি। আমাদের প্রজন্মের ব্যর্থতা, আমাদের প্রজন্মের বেদনা, আমাদের প্রজন্মের হতাশা। আজকে আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধ ছিনতাই হয়ে গেছে। আজকে স্ট্রিট মাফিয়া আর স্টেট মাফিয়া, রাষ্ট্রীয় মাফিয়া চক্র করেছে। রাস্তার ব্যবসারা এই রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রকে পরিণত হয়েছে। আমি এখন আজান হয়ে যাবে, আমি বলতে চাই যে আজকে এই যে ধর্ষণের ঘটনা, সারা দেশে ধরনের ঘটনা ঘটছে, এটা কোনো আইন শৃঙ্খলার বিষয় নয়, এটি একটি রাজনৈতিক সামাজিক বিষয়। আমাদের সরকার, আমাদের শাসক শ্রেণী তাদের অনুসৃত নীতির ফলে আজকে সারা দেশের এই দুর্বৃত্তায়ন হয়েছে। সুতরাং রাজনৈতিক আন্দোলন যদি না গড়ে ওঠে, প্রতিবাদ আন্দোলন যদি না গড়ে ওঠে, রাজনীতিতে বিকল্প শক্তির উত্থান যদি না ঘটে, একটি বিশেষ ঘটনার বিচারের মাধ্যমে এটির কোনো সমাধান হবে না। এমসি কলেজের হোস্টেল পুড়িয়ে দেওয়া হলো, আমি নিজে সেই সভায় ছিলাম। শিক্ষামন্ত্রী এসে জেলা পরিষদে বললেন যে আমি তো শিক্ষামন্ত্রী, আমি তো শাস্তি দিতে পারবো না, আমি তৈরি করে দেব। কে তৈরি করে দিল? তারাই আবার ঠিকাদারি পেল, তারাই আবার সেখানে কন্ট্রাক্টারি করলে বলছে, তারাই রাখবেন। যারা পুড়িয়ে দিল তাদেরকে ঠিকাদারি দেওয়া, হোস্টেল তৈরি করা হলো। আজকে আমার কন্যা সম সেই মেয়েটি ধর্ষিত হয়েছে। এখন সারা সিলেটের মানুষ উত্তাল, বিক্ষুব্ধ, সংক্ষুব্ধ এবং সারা সিলেটের মানুষ স্তম্ভিত হয়ে গেছে একজন ছাড়া। সিলেটের সকল মানুষ তাদের কণ্ঠে প্রতিবাদের কথা উচ্চারণ করেছে। আমাদের নির্বাচিত প্রতিনিধি বলে দাবিদার, ভোটার বিহীন নির্বাচনে নির্বাচিত আমাদের এমপি সাহেব, তিনি আমি যতদূর জানি একটি কথাই বলেছেন, ধর্ষকদের কোনো দল না। ৭টার সময় পুলিশ তাদেরকে যখন ধরে, তাদের কোনো দল নাই। দ্বিতীয় প্রশ্নটি আমার হচ্ছে, সন্ধ্যা ৭টার সময় তারা পুলিশের হাওলা হলাই, ওই মেয়েটি ওসমানী হসপিটালের ওসিসি সেন্টারে 12টার সময়, 12:30টার সময় গেল। এই সময়কালে পুলিশের কাস্টডিতে থাকা এই মেয়েটি কোথায় ছিল, কিভাবে কি করছিল, এর জবাব প্রশাসনকে, সরকারকে, সরকারি দলকে অবশ্যই দিতে হবে, পুলিশকে অবশ্যই দিতে হবে। এমন নয় যে মেয়েটিকে কেউ ছিটিয়ে দিয়ে গিয়েছিল।
এমসি কলেজের প্রিন্সিপাল বলেছেন যে 7টার সময় মেয়ে উদ্ধার হয়েছে, পুলিশ এসেছে, পুলিশের কাস্টডিতে থাকা অবস্থায় এই এত সময় এই মেয়েটি ওসি সেন্টারে কেন পৌঁছলো না? এর জবাব স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হবে, সরকারকে দিতে হবে। সিলেটের সকল মানুষের পক্ষ থেকে আমরা আজকে দাবি তুলি, অবশ্যই এর জবাব আপনি দেবেন। এমসি কলেজের অধ্যক্ষ সাহেব তিনি কি বললেন? তিনি একটি তদন্ত কমিটি করলেন। সেই তদন্ত কমিটি কি করলো? 2 জন গরিব চৌকিদারের চাকরি খেল। আমার প্রশ্ন হচ্ছে, আপনি অধ্যক্ষ মহোদয়, আপনার হোস্টেল খোলা থাকে, হোস্টেলের প্রত্যেক ব্লকে একজন সুপারিনটেন্ডেন্ট থাকেন, শিক্ষক। তিনি কি করছিলেন? তারা কি করছিলেন? এই যে হোস্টেল সুপাররা হন, এই যে প্রিন্সিপালরা হন, কিসের যোগ্যতা হন? আওয়ামী লীগের ভোট বাতিল করার যোগ্যতা। সরকারি দলের সরকারের ভোট বাতিল করার যোগ্যতায় আপনি ওই চেয়ারে বসবেন, আর আমার সন্তানরা আপনার ক্যাম্পাসে ধর্ষিত হবে। আপনি বলবেন আপনি অসহায়। আপনি যদি অসহায় হন, আপনার চৌকিদারের চাকরি আপনি কি করে খেয়েছেন? এই অধ্যক্ষ মহোদয়, একটি হচ্ছে দীর্ঘদিন যাবত এই সরকারি দলের সন্ত্রাসী বাহিনীকে তিনি নানাভাবে প্রশ্রয় দিয়েছেন। 2 নম্বর হচ্ছে তার দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্য তিনি 2টি গরিব মানুষকে ভিকটিমে পরিণত করেছেন। এর জবাব এমসি কলেজের অধ্যক্ষ মহোদয়কে দিতে হবে, শিক্ষামন্ত্রীকে দিতে হবে, সরকার। আমরা মনে করি এই জবাব এমনিতে সরকার দেবে না, গলায় গামছা দিয়ে জবাব আদায় করতে হবে। গলায় গামছা দিয়ে জবাব আদায় করতে হবে। এবং সেটা কিভাবে সম্ভব? আমি সিলেটের সকল ব্যবসায়ী, সকল রাজনৈতিক কর্মী, সকল পেশাজীবী, সকল চিকিৎসক, সকল আইনজীবী, সকল শ্রমজীবী মানুষ, রিক্সা চালক, সকল শ্রেণীর মানুষ, সকল শ্রেণী পেশার মানুষের কাছে আহ্বান জানাই, আসুন আমরা একদিন আমাদের সকল দোকানের পাট বন্ধ করে নিজ নিজ দোকানের সাথে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ উচ্চারণ করি। আপনার গাড়ির চাকা বন্ধ রাখুন, আপনি আপনার অফিস বন্ধ রাখুন, কোর্ট কাছারি বন্ধ রাখুন, বন্ধ রেখে রাস্তায় প্রতিবাদে সামিল হন। সেইটা যদি করতে পারেন, বিক্ষোভ আন্দোলন যদি করতে পারেন, তাহলেই সরকারের গলায় গামছা লাগবে। আর এমপি সাহেবকে বলে, আপনি রাজনীতিতে নবীন। কেউ কেউ বলে, আমার বন্ধু বান্ধব বলে, কেউ বলেন নাবালকদের মন্ত্রিসভা, আওয়ামী লীগ নাবালকদের মন্ত্রিসভা তৈরি করেছে। আমরা নাবালক বলি না, তবে একটা কথা বলি, সরকারি দলের নেতারা কান খুলে শুনে রাখুন, এমপি সাহেবরা, মন্ত্রী সাহেবরা কান খুলে শুনে রাখুন। নগরীতে আগুন লাগলে দেবালয় রক্ষা করা যায় না। আপনি যদি মনে করেন আমার মেয়ে, আমার কন্যা সুম, ওই মেয়েটি ধর্ষিত হয়েছে, ম্যাট্রিক্স রাষ্ট্রযন্ত্রের সকল জায়গায় এমন ভাবে প্রবিষ্ট হয়েছে, এমন ভাবে ঢুকে গেছে, আজকে রাষ্ট্র দুর্বৃত্তদের মোকাবেলা করার সামর্থ্য হারিয়ে ফেলছে, সক্ষমতা হারিয়ে ফেলছে। এই অবস্থা কারো জন্য মঙ্গলজনক হবে না, শুভপ্রদ হবে না। আওয়ামী লীগের যে সমস্ত ভাইরা, সরকারি দলের যে সমস্ত ভাইরা
আত্মপ্রসাদ লাভ করতে চান এই বলে ভাবে যে আমরা এদেরকে দল থেকে বের করে দেব বা এদের সাথে আমরা থাকবো না, তাতে আমাদের সমস্ত পাপ মোচন হয়ে যাবে। কেউ শান্তিতে থাকতে পারবে না। ওই দেখুন ঈশান কোণে মেঘ দেখা যাচ্ছে, প্রতিটি ঘটনা প্রতিটি বিষয় আজকে সেইখানে জমা হচ্ছে। ওই ঈশান কোণের মেঘ যদি আপনি না দেখতে পারেন, কপালে দুঃখ আমাদেরও আছে, আপনাদেরও আছে। সুতরাং আমি আবারও বলছি, আমি সংহতি জ্ঞাপন করছি আজকে এখানে যারা এই সংহতি সমাবেশ করেছেন তাদের প্রতি, যারা দীর্ঘদিন থেকে নাগরিক আন্দোলন করছেন, কিম এখানে উপস্থিত আছেন, তার যে আন্দোলন তার প্রতি আমি সংহতি জ্ঞাপন করছি। যারা এই রাস্তায় নেমেছেন, সরকারি দলের মধ্যেও শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, অনেকেই আন্তরিকভাবে ব্যথিত হয়েছে, আন্তরিকভাবে চিন্তিত হয়েছে। আমি সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সকলে অন্তত একদিন প্রতিবাদ আন্দোলনের ডাক দিই। এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, বাইরেও আছেন, সকলের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সকলে মিলে একটা দিন ঠিক করি। ওই দিন প্রত্যেক পাড়ায়, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক বাজারে, প্রত্যেক অফিসে, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে, প্রত্যেক এলাকায় এলাকায় বিক্ষোভ আন্দোলন হবে এবং সরকারের